বাচ্চাদের জেদ কমানোর উপায়। জেদ করা শিশুদের স্বাভাবিক আচরণ। তবে সঠিক পদ্ধতিতে চেষ্টা করলে তাদের জেদ কমানো সম্ভব। তাই আমাদেরকে এড়িয়ে চলতে হবে। এভাবে বলা যায় এড়িয়ে চলুন। বেশি বকাঝকা করা, অন্যের সাথে তুলনা করা, চাহিদা পূরণে সবসময় রাজি হওয়া, জেদের সময় মনোযোগ দিয়ে ফেলা। মনে রাখবেন, প্রতিটি শিশু আলাদা। কারো পরিবর্তন দ্রুত আসে, কারো সময় লাগে। ভালোবাসা, ধৈর্য, সঠিক শিক্ষায় জেদ কমানোর মূল চাবিকাঠি। সন্তানের সুন্দর ভবিষ্যৎ জন্য আজ থেকে শুরু করুন সঠিক অভ্যাস। সঠিক অভ্যাস করার জন্য ১০টি পয়েন্ট আপ করা হয়েছে। পয়েন্টগুলো হলো, ১ নাম্বার হচ্ছে আদর ও ভালোবাসা দিন। শিশুর প্রতি বেশি ভালোবাসা ও আদর দেখান, তাহলে সে জেদ কম করবে। অনেক সময় এর বিপরীত হতে পারে, তো খেয়াল রেখে ভালোবাসতে হবে। ২. ধৈর্য ধরে শুনুন। শিশু যখন জেদ করলে তার কথা মন দিয়ে শুনুন। এতে তার মন শান্ত হয়। যদি কোনো বাচ্চা তার কথাগুলো যদি কেউ শুনে মনোযোগ সহকারে সেই প্রেক্ষিতে আপনি যদি তখন উত্তর দেন, তাহলে হয়তোবা ভালো কিছু হতে পারে। সঠিকভাবে বুঝিয়ে বলুন। সহজ ভাষায় বোঝান কেন সে যা চাইছে তা এখনই সম্ভব নয়, বা কেন করা উচিত নয়। ৪. বিকল্প দিন। জোর করবেন না। শিশু কিছু চাইলে সরাসরি না বলে অন্য কি ভালো কিছু বিকল্প দিন। এতে সে সহজে মেনে নেবে। রুটিন বা অভ্যাস গড়ে তুলুন। খাওয়া, ঘুম, পড়াশোনা, খেলা সবকিছু একটি নির্দিষ্ট সময় ঠিক করুন। রুটিন থাকলে জেদ কমে যাবে। ৬. ভুল হলে শান্তভাবে বোঝান। চিৎকার বা মারধর না করে শান্তভাবে ভুল বুঝিয়ে দিন ও সঠিক পথ দেখান। ভালো আচরণে পুরস্কার দিন। ভালো কাজ করলে প্রশংসা করুন অথবা ছোট পুরস্কার দিন। এতে শিশু অনুপ্রাণিত হবে। ৪. নিয়ম-কানুন মেনে চলুন। বাড়িতে কিছু নিয়ম ঠিক করুন এবং সবাই মিলে তা মেনে চলুন। নিয়ম ভাঙলে পরিণতি বোঝান। কারণ আমরা এখন যদি আমরা বলি যে মোবাইল টিপা যাবে না, মোবাইল ব্যবহার করা যাবে না। কিন্তু আমরাই যদি মোবাইল টিপি অযথা সময়ে, তাহলে কিন্তু হচ্ছে সে এটা মানবে না। তাহলে কিছু নিয়ম আছে যাদের ওদের ক্ষেত্রেও যেটা প্রযোজ্য, সেটা আপনার কাছেও প্রযোজ্য। মনোযোগ দিন এবং সময় দিন। শিশুর জন্য নিয়মিত সময় কাটান, তার কথা মন দিয়ে শুনুন। এতে তার জেদ কমে যাবে। ধৈর্য ধরুন ও দোয়া করুন। শিশুর পরিবর্তনের সময় লাগে, ধৈর্য ধরুন এবং ১০টি পয়েন্ট হলো: ভালোবাসা ও আদর দিন। ২. ধৈর্য ধরে শুনুন। ৩. সঠিকভাবে বুঝিয়ে বলুন। ৪. বিকল্প দিন, জোর করবেন না। ৫. রুটিন বা অভ্যাস তৈরি করুন। ৬. ভুল হলে শান্তভাবে বোঝান। ৭. ভালো আচরণে পুরস্কার দিন। ৮. নিয়ম কানুন মেনে চলুন। ৯. মনোযোগ দিয়ে মনোযোগ দিন ও সময় দিন। ১০. ধৈর্য ধরুন ও দোয়া করুন। অন্যভাবে বিশ্লেষণ এবং সহজভাবে বিশ্লেষণ করলে পাওয়া যায়: ১. শান্ত ও ধৈর্যশীল থাকুন। ২. দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দিন। ৩. বিকল্প বেছে নেওয়ার সুযোগ দিন। ৪. অনুভূতিগুলো অনুভব করুন। ৫. স্পষ্ট সীমা নির্ধারণ করুন। ৬. ভালো আচরণের প্রশংসা করুন। ভালো আচরণে প্রশংসা করুন। ৭. অযৌক্তিক দাবি অপেক্ষা করুন। অযৌক্তিক দাবি অপেক্ষা করুন। বিরত দিন যখন নিরাপদ। খেলায় ব্যস্ত রাখুন। সহানুভূতি আলিঙ্গন করুন। ইংরেজিভাবে যদি বিশ্লেষণ করি তাহলে: ১. স্টে ক্ল্যাম অ্যান্ড প্যাসিভ। ২. রিডাইরেক্ট অ্যাটেনশন। ৩. অফার চয়েস। ৪. অ্যাকনলেজ ইমোশন। ৫. সেট ক্লিয়ার লিমিট। ৫. প্রাইস গুড বিহেভিয়ার। 6. ইগনোর unreasonable demands. Giving space, energetic in play, and a high hug of understanding.